হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সব সময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। আমি অনেক দিন পর ব্লগ ভিডিওটি আজকে বারান্দা থেকে স্টার্ট করেছি। সো আপনাদের সবার কী অবস্থা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভালো নেই তেমন, কারণ আমি সিক, আমার ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ। ভাবলাম ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিই। ভিডিও কখন স্টার্ট করলাম সেটাও আমি জানি না, আমি টাইম দেখিনি। সো যাই হোক, ঘুম থেকে উঠেছিলাম আরও অনেক আগে, উঠে আবার ঘুমায় গেছিলাম। আমি রাতে ঠান্ডার ওষুধ, অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমিয়েছি, সো একটু ঘুম বেশি হয়েছে। যাই হোক, আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর আমি সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর আমার বাসায় হচ্ছে অনেক কাজ আছে, সেগুলোও করব। আর এখানে যে আমার জবা ফুল গাছ, অনেক দিন পরে শেয়ার করছি আপনাদের সাথে। জবা ফুল গাছেও জবা ফুল হয়েছে, আর পুঁইশাক গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর এখানে মরিচ গাছটা আছে। তারপরে এখানে আমার বাগান বিলাস ফুল গাছ আছে। তারপরে যে এই ফুল গাছটার নাম আমি শিওর বলতে পারি না, বাট এই ফুল গাছটা দেখছেন পিঙ্ক কালার ফুল হয়েছে, ওইটা রেড কালার ওই বারান্দারটা, আর এটা পিঙ্ক কালার। আর এখানে গোলাপ ফুল গাছ আছে, তারপরে আরও গাছ আছে, এগুলো পরে শেয়ার করতে হবে। জামা কাপড় দিয়ে অবস্থা খারাপ, বারান্দার অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছে। জাস্ট একটু শেয়ার করি আপনাদের সাথে, তাহলেই বুঝবেন। পুরো এখান থেকে শুরু করে এগুলো সব জামা কাপড় ধুয়ে দিয়ে রাখছে। সো পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এগুলো সাথে সাথে কী বসছে কে জানে, তো ধুইছে তারপরও যায় না। যাই হোক, আমু দেখবে ধুলা মেরে বসছে। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই অবস্থা। আর আম্মু হচ্ছে সকালে গাছে পানি দিয়েছে, দেখেন পানি দেওয়ার পরে কী অবস্থা হয়েছে বারান্দার। এগুলো সব ক্লিন করতে হবে, ক্লিন করার সময় শেয়ার করবো, প্লাস হচ্ছে ক্লিন করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমি। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর এই যে মাছটা এখন কাটা হচ্ছে, গ্রাম থেকে মাছটা আনা হয়েছে। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য আর কি ক্যামেরাটা অন করেছি। এই দেখেন মাছটা, পুরোটাই ডিম, আর ওইখানে হচ্ছে ডিম পুরাটা। এই মাছটা আজকে রান্না করা হবে। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, কারণ কালকে তো যারা আমার আগের ব্লগ দেখেছেন, মানে কালকের ব্লগে তো আমি শেয়ার করতে পারিনি মাছটা, এই জন্য এখন শেয়ার করে দিচ্ছি। আরও ফ্রিজে রাখা হয়েছিল, এই জন্য একটু অন্যরকম লাগছে। এই অবস্থা। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি, কী কী কাজ করবো সবই শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে আমার টিয়া পাখিগুলো আছে, ওদেরকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। অনেক দিন পর ওদেরকে শেয়ার করা হচ্ছে এভাবে। ওদেরকে তো শেয়ার করতে পারি না, ওদেরকে দেখিও না এতদিন। আগে তো গ্রামে গেলে ভিডিও কল দিয়ে দেখা হতো, বাট এবার দেখাও হয়নি। এবার একটু বেশি বিজি ছিল আমার ভাইয়ের জন্য। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে আমার রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছে। সবজি বললে সবজি আসলে, যাই হোক, এখানে শাক আছে, আর এখানে কলা, এগুলো দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবে না। আর এই শাক দিয়ে শুটকি দিয়ে কালকে রান্না করেছিল, অনেক মজা হয়েছিল, এই জন্য আজকেও আমাকে বলছে করতে। আর এখানে আবার আমি বড়া বানাবো, সো এই জন্য খানকিনি পাতা, এটা হচ্ছে যে ব্লেন্ডার করে নিচ্ছি। এটা দিয়ে ডাল দিয়ে বড়া বানানো হবে। এটা ডাল দিয়ে বড়া বানালে আর কি অনেক ভালো হবে খেতে, মানে মজা লাগে, সো এই জন্য আর কি। আর এই যে আম, গ্রাম থেকে যে আম আনা হয়েছিল সেটা থেকে কাটা হয়েছে একটা। এই ভাবলাম শেয়ার করি এটা আপনাদের সাথে। এখন হচ্ছে আমি ব্লেন্ডার করছি।
হচ্ছে মাছের ডিমেরও বড়া বানাবে, সো ওইটাও ব্লেন্ডার করতে হবে একটু পরে। ভাবলাম সব কিছু শেয়ার করি। আর আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমি তো জানতাম না আজকে যে ফ্রাইডে, আমার এত কিছু মাথায় ছিল না। পরে আমি বলল যে আজকে তো শুক্রবার। সো এই অবস্থা, আমি একটু পরে ঘরটা সব মুছবো, বাকি ওইখানে বারান্দা ক্লিন করবো, সবই শেয়ার করবো আপনাদের সাথে। আগে এই সাইকের কাজটা শেষ হোক, তারপরে আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। সো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে এই যে মাছ কাটা হয়ে গেছে, এই যে মাছ, তারপরে এখানে যে মাছের ডিম, এটা ব্লেন্ডার করবে, এটাও বড়া বানানো হবে। এই অবস্থা, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে। আর আমার এমনিও ডালের বড়া এগুলো অনেক পছন্দের, সো যেহেতু বড়া বানানো হবে ভালোই হবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখন হচ্ছে আমি বিছানা চাদর বিছাবো। আর এই যে উপরে খাটের উপর দিয়ে হচ্ছে মুছা দিয়েছি, ভালো করে মুছে নিলাম আর কি। আর এখন বিছানা চাদরটা বিছাবো, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। সো এখন বিছায় নিয়ে যে সব নিয়ে নিয়েছে, চাদরটা বিছানো হবে, বিছায় পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে আমি বিছানা চাদরটা বিছাইলাম মাত্র, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, কারণ আমি ওই পাশে কাজ করতে গেলে তখন শেয়ার করা হবে না। বাট এটা আমি পারতেছি না, এটা আমিও বিছাবে পরে, গোছাবে পরে ভিতরে আর কি, ভালো করে ইয়ে করতে হবে এটার। আর আমি যতটুকু পেরেছি করেছি। আমার আবার বিছনা ঝাড়া দিতে হবে, আমি চাদরটা বিছিয়ে শেয়ার করছি, বিছনা ঝাড়া দিব, তারপরে আদার্স এগুলো ক্লিন করব, করে হচ্ছে আমি ঘরটর মুছা শুরু করে দিব। সো আপনাদের সাথে পরে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এটা হচ্ছে যে ওই থানকুনি পাতাটা যেটা আমি ব্লেন্ডার করছিলাম, ওইটা দিয়ে ডাল দিয়ে বড়া বানানো হবে দেখে হচ্ছে আম্মু সব মিক্স করে নিয়েছে, ডালও ব্লেন্ডার করেছিলাম, ওইটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এই যে অবস্থা। আর এখানে যে রান্না করা হচ্ছে পরে শেয়ার করবো। আর এখানে হচ্ছে শাক দিয়ে হচ্ছে শুকিয়ে দিয়ে রান্না করা হবে, কালকেও করেছিল, অনেক মজা লেগেছিল, এই জন্য আজকেও করবে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার প্রচুর পরিমাণ গরম লাগতেছে, আমি এখন বাকি কাজগুলো আগে শেষ করি, পরে আবার শেয়ার করছি। বাসার অবস্থা খুবই খারাপ, আমাদের এই কল দিয়ে পানি আমার ভাইয়া ছেড়ে রেখে গেছে পইরাই, দেখেন এগুলো কী অবস্থা হয়েছে। এখন সব ক্লিন করব, পরে আবার শেয়ার করব আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এইখানে একটা জিনিস শেয়ার করি, মাছ এরিকোরিয়ামটা হচ্ছে আমার ভাইয়া একটু আগে ক্লিন করেছে, অনেক ময়লা হয়ে গিয়েছিল, ওই জন্য আর কি ও ক্লিন করে দিল। আমি এখন আবার ঘরটর মুছে ফেলবো। আমি আবার উপরে সব কিছু মোছা দিয়েছি, সো এই ক্লিন করেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যে দেখেন, মাশাআল্লাহ বলে দেন ওদেরকে দেখে সব। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। এখন হচ্ছে আমি একটু পাখির বারান্দাতে যাচ্ছি, আমি ওই রুম থেকে চলে আসি বিছানা চাদর বিছিয়ে রেখে। এইখানে কারা রে, এই ককলা, হাত হাতে কেমন দেখছেন, মাশাআল্লাহ বললেন, দেখা কীভাবে হাতে সুইটভাবে, কি ককাটেল। এই যেখানে আমার সব পাখি আছে, ওদের দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখন হচ্ছে ওদের বারান্দাটা আমি ক্লিন করবো, এই জন্য আসলাম। ওদের বারান্দার কী অবস্থা করছে দেখছেন, শাকটা খেয়ে। এই বারান্দাটা ক্লিন করে আমি আজকে আপনাদের সাথে সাথে শেয়ার করব, যে দেখেন আমি কিভাবে ক্লিন করি, মানে ক্লিন করে রাখি আর কি। ক্লিন করার টাইমে তো শেয়ার করবো না, মানে ক্লিন করা শেষ হলে শেয়ার করবো যে কীভাবে রাখি আর কি করে রাখে, এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি আজকে আর ওদেরকে কোনো গোসল টোসল করাবো না, কারণ কালকে গোসল করাই দিয়েছিলাম, আজকে প্রতিদিন গোসল করানো ঠিক না, সো করাবো না। আর 4-5 দিন গেলে আরেকদিন করাই দেবো না। এই আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে একটু। আর আম্মু এখানে রান্না বাড়া করতেছে, রান্না বাড়ার প্রিপারেশন নিয়ে নিচ্ছে, অলরেডি বসায় দিছে রান্না, তো আমি পরে শেয়ার করছি ওইটা। আর এখন হচ্ছে আমি এদিকে আগে ক্লিন করি। আমার শরীরে একটু সিকি লাগতেছে, আমার ঠান্ডা লাগছে যেহেতু, আমার আজকে মাথাটা একটু কেমন করতেছে, মানে আর গরম মনে হইতেছে, ঘামতেছি আর মাথা জানি কেমন করতেছে। সো যাই হোক, আল্লাহ ভরসা, কাজ ডান করি, ঘরটা সব ক্লিন করতে হবে, ঘরের অবস্থা খুবই খারাপ। আবার আমার ভাইয়ার রুমটাও ক্লিন করতে হবে, ওর রুমটাকে ঝাড়ু দিয়ে নিই, ও তো আর ওর রুম মানে উঠছে অনেক লেট করে, সো ওর রুমটা তো আর ও ক্লিন করবে না। এই অবস্থা, আমি এইটা যে বিছানাটা একটু গোছায় নিই ওর, তারপর আবার শেয়ার করছি আপনাদের সাথে। বিছানা গোছায় পর হচ্ছে ঘরটর মুছবো। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আম্মু কী রান্না করে সেটাও শেয়ার করি। আর এইখানে যে সোফার কাভার এগুলো খুলে ফেলছে, এগুলো ধুইতে দিয়ে দিছে। আর এখানে এগুলো এইভাবে রাখা হয়েছে, এগুলো ছাদে নিয়ে যাওয়া হতো, বাট আমার ভাইয়া নামাজে চলে গেছে, অনেক লেটই হয়ে গেছে। তো আর এখানে যে আম্মু রান্না করার জন্য প্রিপারেশন সব কিছু নিয়ে নিয়েছে, রান্না হলো। বারান্দা একদম ক্লিন করে ফেলেছি আমি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
তাও আজকে কোনো রকম ক্লিন করেছি, কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ, বাট তারপরও গুনা দিয়ে ডলে ভালো করে মোছা হয়েছে, তারপর পানি দিয়ে মোছা দেওয়া হয়েছে। কিন্তু তাও আপনাদের সাথে মানে যেভাবে কালকে আমি ক্লিন করেছিলাম ওই ক্লিনটা শেয়ার করতে পারছি না আজকে। আমার শরীরটা একটু বেশি সিক লাগতেছে, সো আমার এখন 2 রুম শুধু বাকি আছে মুছে, 2 রুম মুছে ফেলছি। এই পাখির রুমটা বাকি আছে আর মাঝখানে ডাইনিং রুমটা বাকি আছে। ডাইনিং ডয় একসাথে আর কি, আমাদের একটা রুমই 2টা সিস্টেম করা হয়েছে। সো এই রুমটা মুছবো, এই 2 রুম মুছলে আমার কাজ শেষ, পরে ফ্রেশ হবো। আম্মু আবার ওইখানে রান্নাঘরও ক্লিন করে ফেলছে। আপনারা দেখতে থাকুন, ব্লগ ভিডিওটি শেষ করি, তারপর আবার শেয়ার করছি আপনাদের সাথে। হচ্ছে আমি লাঞ্চ করবো, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। সবার খাওয়া দাওয়া ডান, বাট আমি খাইনি। আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো এই জন্য ফ্লাশ নিয়ে নিয়েছি যাতে একটু আলো বেশি হয়। এই যে এখানে হচ্ছে মাছের ডিমটা রান্না করেছে, আর এখানে বড়া বানানো হয়েছে, আর এই যে শুটকির তরকারিটা শাক দিয়ে, আর এখানে মাছ আছে। আমার জন্য আবার 1 পিস মাছ ভেজে রাখছে। এই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমি খাওয়া দাওয়া করবো এখন। যে লাইটটা অন করলে মোটামুটি একটু আলো হয়, তেমন আলো হয় না, এই জন্য আর কি লাইট অন করার চিন্তা ভাবনা করিনি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। খাওয়া দাওয়া করি। হচ্ছে রাত 10:30টার বেশি বেজে গেছে, সো এখন হচ্ছে আমরা ঘুমায়া যাব। খাওয়া দাওয়া করে ফেলছি, বাট সেটা শেয়ার করা হয়নি। আর আমার টিয়া পাখি হচ্ছে বাহিরে আছে, ওদেরকে এখন রুমে নিয়ে আসবো। তারপরে ওদেরকে আবার পেয়ারা দিয়েছে, আপেল দেওয়া হয়েছে, তারপর আদার ওদের চেঞ্জ করেছে, মানে খাবার যেটা এগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো ভাবলাম একটু শেয়ার করি, ভিডিওটা শেষ করে দিই। আপনাদের সাথে সারাদিন অনেক কিছু শেয়ার করার ট্রাই করেছিলাম, সো এই জন্যই। আর এখনও সোফার কাভারগুলো লাগানো হয়নি, কালকে লাগানো হবে। এই অবস্থা। আর পাখিগুলোকে একটু শেয়ার করি, তারপরে আমি ব্লগ ভিডিওটি শেষ করে দিব। এই যে এখানে হচ্ছে আমার পাখিগুলো আছে, সবাই এখানে আছে, সবাই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। ওদেরকে আমি আবার একটা পেয়ারা দিয়েছি, একটা না মানে অর্ধেক পেয়ারা দিয়েছি, ওরা পেয়ারা অনেক পছন্দ করে, এই জন্য সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং ওদের জন্য সবাই দোয়া করবেন। আর ব্লগ ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো, মানে আজকের মতো ওদেরকে এই পর্যন্তই দেখাচ্ছি। ওরা এখন খাওয়া দাওয়া করুক, তারপরে ঘুমাবে। ওদেরকেও খাবার টাবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে আমি এখন এই পাশের রুমে আসলাম, ভাবলাম সবই শেয়ার করি আপনাদের সাথে। এই যে এই পাশের রুমের গাছগুলো যে শেয়ার করি, ওয়েট ইথাই এই নেটটা খুলতে অনেক ঝামেলা। এই দেখেন মরিচ গাছে কত সুন্দর মরিচ হয়ে আছে। তারপরে এই যে আদার্স গাছগুলো দেখেন, সবগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই যে এই ফুল গাছটা তো অনেকদিন পরে ফুল হয়েছে। তারপরে যে আমাদের এই ফুল গাছটাতে সবসময় মাশাআল্লাহ অনেক ফুল থাকে। এই অবস্থার গোলাপ ফুলে কোনো ফুল নাই এখন। গোলাপ ফুলের ফুল যা ছিল, আমরা গ্রামে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম, ওগুলো সব ঝরে গিয়েছে, এখন আর কোনো ফুল নেই। গোলাপ ফুল হয়তো আবার পরে হইতে পারে, কারণ একটা গাছেও যেহেতু গোলাপ ফুল নেই। এই অবস্থা। ব্লগ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আর আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।